নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর ঘোষণা করলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি বাকযুদ্ধ অনর্গল করেই চলেছেন। তবে পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্য, তাই অনুপ্রবেশ অনেক হতে পারে এবং অনেক অবৈধ ভোটারও থাকতে পারে। তাই এই মুহূর্তে ইলেকশন কমিশন এর নজর এখন এসআইআর এই এসআইআর করার মধ্য দিয়ে যে ভোটার লিস্ট থেকে কত নাম বাদ পড়বে তা এখন জানার অপেক্ষা। কোন রাজনৈতিক দল মনে করছে পশ্চিমবঙ্গে এসআইআর করে 1 কোটি ভোটারের নাম বাদ পড়বে। তবে এই বিষয়টির উপর দৃষ্টি দিয়ে আপনার জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওটি। আজকের এই ভিডিওতে এসআইআর সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি ধরনের প্রশ্নের উত্তর আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তার আগে বন্ধুরা, আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবাকান্ত চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো 2002 সালে ভোটার লিস্ট কোথায় পাবেন? তো প্রথমেই জানবো যে এই লিস্ট কেন দরকার। ইলেকশন কমিশনে এসআইআর ঘোষণা অনুযায়ী এসআইআর করার জন্য আপনাকে দিতে হবে 2002 সালে ভোটার লিস্টে আপনার নামের তালিকা। যদি আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে না থাকে, তবে আপনার বাবার অথবা ঠাকুরদাদা 2002 সালে লিস্টটি জমা করলেই আপনার এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে। এর জন্য আলাদা করে অন্য কোনো ডকুমেন্ট জমা করতে হবে না। তাহলে এই লিস্টটি পেতে হলে এই 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে গুগল ব্রাউজারে সার্চ বারে সিও ওয়েস্ট বেঙ্গল লিখলেই প্রথমে একটি সাইট চলে আসবে, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও একটি নতুন সাইট চলে আসবে। সেই সাইটটি হলো co-west-bengal.wb.gov.in। তো আপনাদের মোবাইলের সাইটটি খুলতে সমস্যা হতে পারে, তাই আপনারা আপনার মোবাইলের গুগল ব্রাউজারে ডেস্কটপ সাইটটি একবার অন করে নেবেন, তাহলে সাইটটি খুলে যাবে। তো এখানে দেখবেন ইলেকটোরাল রোল 2002 একটি লেখা ভেসে আসে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের পেজ চলে আসবে। এই পেজে ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির নাম দেখাবে। আপনার যে জেলা হবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও একটি পেজ চলে আসবে। সেই পেজে বিধানসভার নাম আসবে। আপনার বিধানসভা যেটি হবে সেটিতে ক্লিক করতে হবে। আবারও একটি পেজ আসবে। সেই পেজে পোলিং স্টেশনের নাম আসবে। 2002 সালে যে পোলিং স্টেশনে ভোট দিয়েছেন সেই পোলিং স্টেশনটি সিলেক্ট করবেন। তারপর একটি ক্যাপচা কোড আসবে। ক্যাপচা কোডে যেরকম লেখা থাকবে ঠিক সেই রকম লিখে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার 2002 সালে ভোটার লিস্টটি পেয়ে যাবেন। সেখানে নাম, সিরিয়াল নাম্বার, অংশ নাম্বার, বিধানসভার নাম লেখা থাকবে। তো এইভাবে লিস্টটি পেয়ে যাবেন বা ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটি হলো 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠাকুরদাদের নাম, আপনার মায়ের নাম যদি না থাকে, তাহলে আপনি এসআইআর কিভাবে করবেন? এই জন্য ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী আপনাকে 11টি ডকুমেন্টস বা নথির মধ্যে যে কোনো একটি নথি জমা করতে হবে। তবে 12 নম্বর ডকুমেন্ট হিসাবে আধার কার্ডের জমা করার কথা বলা হয়েছে, সেটি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। তবে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মান্যতা দেবে না। তবে আধার কার্ডের ডকুমেন্টসটিকে পুরোপুরিভাবে ইলেকশন কমিশন মান্যতা দেবে কিনা তা পরিষ্কার করে জানানো হয়নি। নির্বাচন কমিশনে দেওয়া 12টি নথির মধ্যে একটি নথি বা ডকুমেন্ট জমা করতে হবে। সেগুলি হলো 1 নম্বর, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বর, 1987 সালে 1 জুলাই এর আগে ব্যাংকে বা পোস্ট অফিসে, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি ডকুমেন্ট। 3 নম্বর, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। 4 নম্বর, পাসপোর্ট। 5 নম্বর, মাধ্যমিক বা তার বেশি উচ্চতর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। 6 নম্বর, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7 নম্বর, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর, জাতিগত শংসাপত্র। 9 নম্বর, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টারের নাম থাকতে হবে। 10 নম্বর, স্থানীয়
প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, 11 নম্বর জমি অথবা বাড়ির দলিল, 12 নম্বর আধার কার্ড। সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ডকুমেন্টস দেওয়া যেতে পারে। তৃতীয় প্রশ্নটি হলো এসআইআর করার জন্য ডকুমেন্টস কি কি লাগবে। এর জন্য 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেটি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম। এবার আসা যাক চতুর্থ প্রশ্নটি নিয়ে। ফর্ম ফিল আপের জন্য কত সময় পাবেন? এই প্রশ্নের উত্তরে ইলেকশন কমিশনের ঘোষণা অনুযায়ী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে প্রত্যেকটি ভোটারের বাড়িতে যাবেন ফর্মটি বিতরণ করতে। তো এই সময়ের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপের জন্য সময় দেবে। ফর্মটি পূরণ করে তার সাথে যথাযথ ডকুমেন্টস দিয়ে বিএলওর কাছে ফর্মটি আবার জমা করতে হবে। পঞ্চম প্রশ্নটি হলো 2002 সালে ভোটার লিস্টে ভুল নাম থাকলে কি করবেন? তো এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যাবে না, কারণ আপনার নামের কতটুকু অংশ ভুল রয়েছে সেটি আপনি বুঝতে পারবেন। তবে ছোট ধরনের ভুল থাকলে 2002 সালে লিস্টটি জমা করতে পারবেন, কারণ এটা হতে পারে 2002 সালে আপনার ভোটার লিস্টের নম্বরটি এবং 2025 সালে ভোটার লিস্টের নম্বরটি একই থাকলে আপনি সেই লিস্টটি জমা করতে পারবেন। তবে এই বিষয়টি আপনার এলাকার বিএলও কে জানাবেন। ষষ্ঠ প্রশ্নটি হলো বিএলও অফিসাররা আপনার বাড়িতে যদি ফর্ম নিয়ে না আসে তবে আপনি কি করবেন? এই বিষয়টি নিয়ে ইলেকশন কমিশনের ঘোষণা অনুযায়ী বিএলওরা আপনাদের বাড়িতে প্রথম ও দ্বিতীয়বার যাবেন। যদি আপনি বাড়িতে না থাকেন তবে তৃতীয়বার আপনার বাড়িতে যাবেন ফর্ম দিতে। তো এই বিষয়টি নিয়ে আপনিও সজাগ থাকবেন, কারণ এসআইআর এ ফর্ম ফিল আপ না করলে আপনার এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠবে না। সেক্ষেত্রে পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। তো আপনাকে জানতে হবে আপনার এলাকার বিএলও কে রয়েছেন, তার সাথে যোগাযোগ রাখতে হবে। সপ্তম প্রশ্নটি হলো খসড়া ভোটার তালিকায় আপনার নাম না থাকলে কি করবেন? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, প্রথম কথা হচ্ছে এই খসড়া ভোটার তালিকা কি এবং এটি কবে প্রকাশ করবে ইলেকশন কমিশন। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি ভোটারকে ফর্ম ফিল আপ করে সেই ফর্ম বিএলওর কাছে অবশ্যই জমা করতে হবে। এরপর 9 ডিসেম্বর কমিশন একটি ড্রাফট লিস্ট বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। সেই খসড়া লিস্টের কথা এখানে বলা হচ্ছে। এই লিস্টে আপনার যদি নাম না থাকে তাহলে আপনি আবার একটি ফর্ম ফিল আপ করে অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ সময় পাবেন 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত। সেই অভিযোগের হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। এবার আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক, সেটি হলো বর্তমানে আপনারা বাড়িতে না থাকলে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন। আপনারা যদি কাজের সূত্রে অন্য কোনো কারণে বিদেশে থাকেন তাহলে আপনারা এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন? এর জন্য আপনারা অনলাইনে ফর্ম জমা করতে পারবেন ইলেকশন কমিশনের সাইটে। এই অপশনও থাকবে। তো অনলাইনে আপনারা ভোটার ভেরিফিকেশনের কাজটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য ইলেকশন কমিশনের যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্ট জমা করে আপনারা ভোটার ভেরিফিকেশন সফল করুন, এসআইআর সম্পন্ন করতে সাহায্য করুন। তো বন্ধুরা, আজকের এই ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আপনাদের এই ছোট্ট মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে বাই বাই।